শেখ মুজিবের মৃত্যু সেই সময় সবাই তো জাতীয় বীর বলেছে এদেরকে, অনেকেই বিভিন্ন রকমভাবে। তারপরে ওটার যেন কোনো বিচার হতে না পারে সেজন্য ইন্ডেমনিটিও দেওয়া হয়েছে। কোনো ইন্ডেমনিটি কাজে লাগে নাই, অন্য কিছুই কাজে লাগে নাই, তাদের বিচার হয়েছে, ফাঁসি হয়েছে। কে জানে 2 বছর পরে 5 বছর পরে অন্য কেউ ক্ষমতা এসে তাদেরকে এটা একটা মিউটিনি বলে আবার একটা মিউটিনি বলে ট্রায়াল করে ফাঁসি দিয়ে দিল। তারা প্রায় যারা উপস্থিত সবাই প্রশ্ন করেছেন যে হোয়াট ওয়াজ দিস জুলাই ইনসারেকশন? এটা তো আর্মি করবো, তো আর্মির অভ্যুত্থান, আর্মি ক্ষমতা নিয়েছে। প্রোক্লামেশন ইজ অলটুগেদার ডিফারেন্ট। যেমন আমাদের স্বাধীনতার ঘোষণা, মানে একটা ঐতিহাসিক মোমেন্টকে ধারণ করা, তার অগ্র পশ্চাৎ ভবিষ্যৎ সম্ভাবনা, যৌক্তিকতা ইত্যাদি। কিন্তু খুব লম্বা চড়া একটা ইতিহাসের বর্ণনা থাকে না, তার মধ্যে কোনো রাজনৈতিক অর্থনৈতিক কর্মসূচি থাকে না, একটা ডাইরেকশন থাকে। সাধারণত যা হয়েছে সেটা প্যারিস বিপ্লবের সময় হোক, আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স হোক, সারা দুনিয়াতে যাই হয়েছে এরকম থাকে। এইখানে এই ডিক্লারেশনের পক্ষে সবচেয়ে একটাই মাত্র পার্টি, সেটা হচ্ছে যারা ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যে শিক্ষার্থীরা, যাদের অনেকেই এখন জাতীয় রাজনীতিতে ঢুকে গেছেন, রাজনৈতিক দল গঠন করেছেন, আবার তারপরে ছাত্রদের সংগঠনও আছে। এরা সবাই মিলে এটা চাচ্ছে। গত বছরের ডিসেম্বর মাসে তারা শহীদ মিনারে একটা সমাবেশ ডেকেছিল এবং সেখানে ঘোষণা করবে বলেছিল। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এরকম করে করার দরকার নেই, এটা একটা ঐকমত্যের ভিত্তিতে হবে, জাতীয় ঐকমত্য, এবং সেজন্য সবার সাথে কথা বলতে হবে, কিছু সময় লাগবে, তারা যেন ধৈর্য ধরে। তারা ধৈর্য ধরেছে, 1 বছর গেছে। এখন যেটা বলা হচ্ছে সেটা ঠিক জুলাই ঘোষণা নাকি, সরকারকে কিন্তু স্পেসিফাই করে বলতে হবে। তারা যদি এমন বলে যে জুলাই অভ্যুত্থানের যে লক্ষ্য ছিল সেজন্যই তো সংস্কার, অতএব এই সংস্কারটাও তারই অংশ, এর একটা ইন্ট্রো দেবো, তার একটা শেষ করব, মানে সামও সেটা এরকম বলা হয়নি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যদি জুলাই ঘোষণা বা জুলাই সনদ বলে যে কথা বলা হচ্ছে সেটা ওই প্রোক্লামেশনের মতো হতেই পারে না। গতকালকে প্রায় সবকটা জাতীয় দৈনিক, আমি বিশেষ করে প্রথম আলো পড়েছি, বলেছে 19টি মৌলিক বিষয়ে ঐকমত্য হয়েছে, আর 9টাতে হয়নি। তার মানে তো এটা ঐকমত্যের, মানে জাতীয় ঐকমত্যের প্রতিফলন হচ্ছে না। দ্বিতীয় হচ্ছে যে 19টা যেগুলোতে ঐকমত্য হয়েছে তার মধ্যে আবার নোট অফ ডিসেন্ট আছে। গতকালকেও যেগুলো আলোচনা হয়েছে তার মধ্যেও কিন্তু এরকম নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত প্রকাশ করা হয়েছে। তো এই নিয়ে আমি ঠিক বুঝতে পারছি না। আর যারা দাবি করছেন তারাই যে কি দাবি করছেন তাও আমার কাছে স্পষ্ট নয়। যেমন ধরেন স্বাধীনতার ঘোষণা কারো দাবি করতে হয় নাই, আমাকে এই ঘোষণাটা দিতে হয়েছে টু জাস্টিফাই মাই অ্যাকশনস। শুধুমাত্র আমার দেশবাসীর জন্যই নয়, আন্তর্জাতিক মহলেও দিতে হয়েছে। কেন করেছে এটা? আজকেই আমি ফার্স্ট আওয়ারে যুগান্তরের একটা গোল টেবিলে ছিলাম। আচ্ছা, সেইখানে আমাদের যে ফরেন সেক্রেটারি ছিলেন, জাতিসংঘের প্রতিনিধি ছিলেন হুমায়ুন কবির, উনি বললেন যে উনি এই অভ্যুত্থানের পরে একবার ইনভাইটেড হয়েছিলেন ইন্ডিয়ান অথরিটি, ইউএনডিপি বা অন্য কাউকে দিয়ে, বা এনডিটিভি মনে নেই আমার। তারা প্রায় যারা উপস্থিত সবাই প্রশ্ন করেছেন যে হোয়াট ওয়াজ দিস জুলাই ইনসারেকশন? এটা তো আর্মি করবো, তো আর্মির অভ্যুত্থান, আর্মি ক্ষমতা নিয়েছে। উনি বলছেন যে এইটা যে কি, অর্থাৎ 5 আগস্টে যেটা পালাতে হলো শেখ হাসিনাকে, ওই অভ্যুত্থানটাকে একটা অভ্যুত্থান হিসেবে, জন অভ্যুত্থান হিসেবে পৃথিবীব্যাপীও আমাদের পরিচিত করা দরকার, বিকজ ইট ইজ এ গ্লোবাল ভিলেজ। উনি বলতে চাইছেন যে এই কাজটা আমাদের সেরকম করে হয়নি। উনি বলতে চাইছেন এই জন্যে আসলে একটা ডিক্লারেশন লাগবে। কিন্তু আবার খেয়াল করেন, ওটা কিন্তু একটা জিনিস হলো, আর আপনি সংস্কারের জন্য যে 166টা প্রস্তাব দিয়েছেন, আমি ঠিক মার দিয়েছি, এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, এইটা ঠিক নেই, এটা অর্ধেক ঠিক মনে করি, এগুলো সব মিলে সংশ্লেষ করে অথবা সবগুলোর মধ্যে যা কমন পেয়েছেন সেটা দিয়ে একটা ডিক্লারেশন দিলে সেটাকে আপনি জুলাই ঘোষণা বলবেন কেন? আমি তো তার কোনো কারণ বুঝি না। হ্যাঁ, জুলাই ঘোষণাটা হতে পারে, সেটা হচ্ছে কি বাংলাদেশ ঘোষণা আপনি বলেন। এত বড় অভ্যুত্থানের পরে নতুন যে বাংলাদেশ গড়ে তোলবার অঙ্গীকার, প্রত্যয়, আশাবাদ আন্দোলনকারী শক্তিগুলো, তাদের সমর্থনকারী, তাদের নেতৃত্ব দানকারীরা মনে করেছিল, সেগুলো কিভাবে হতে পারে তারই একটা ঘোষণা আমরা দিচ্ছি। আমার কাছে কিছুই ক্লিয়ার নয়। যারা চাচ্ছেন তারা মনে করছেন
যদি এটা না দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে মানে আবার তারা বলছে এটা সংবিধানে সন্নিবেশিত হতে হবে, তা না হলে কে জানে 2 বছর পরে 5 বছর পরে অন্য কেউ ক্ষমতা এসে তাদেরকে এটা একটা মিউটিনি বলে আবার একটা মিউটিনি বলে ট্রায়াল করে ফাঁসি দিয়ে দিল। যেরকম দেখেন শেখ মুজিবের মৃত্যু, সেই সময় সবাই তো জাতীয় বীর বলেছে এদেরকে, অনেকেই বিভিন্ন রকমভাবে। তারপরে ওটার যেন কোনো বিচার হতে না পারে সেজন্য ইন্ডেমনিটিও দেওয়া হয়েছে। কোনো ইন্ডেমনিটি কাজে লাগে নাই, অন্য কিছুই কাজে লাগে নাই, তাদের বিচার হয়েছে, ফাঁসি হয়েছে। এরা যে চাচ্ছেন তাদের একটা ভীতি থেকে বা সমস্ত মানুষ যদি আমাদেরকে অ্যাকসেপ্ট না করে তাহলে কেমন বোঝাবে, এই জন্যে তারা এটা চাইতে পারেন। কিন্তু আমি মনে করি তাদের ভাবা দরকার এমন কি তারা যেরকম চাইছেন সেরকম করেও যদি হয়, যদিও সেটা হবে না, সেটা আমি একটু পরে বলছি, সেরকম করেও যদি হয় তারপরেও কিন্তু এটা তাদেরকে ওই প্রোটেকশন দিতে পারবে না। এটা ইনডেমনিটির মতো হতেই পারে। পরবর্তী যারা ক্ষমতায় আসবে তারা যদি সেরকম জায়গায় যায় তাহলে সেটার ব্যবস্থা তো হতেই পারবে।